তাহার এই পরে মনে কবিতা থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর। ফুটেছে কি আমের মুকুল উক্তিটি কার? উক্তিটি কবির। সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? পৈতৃক নিবাস কুমিল্লায়। অর্ঘ্য শব্দের অর্থ কী? অর্ঘ্য শব্দের অর্থ উপহার। উত্তরিক শব্দের অর্থ কী? উত্তরিক শব্দের অর্থ চাদর। কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি? কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম সৈয়দ নেহাল হোসেন। প্রশ্ন নং 6, দক্ষিণ দুয়ার গেছে খুলি প্রশ্নটি কার? দক্ষিণ দুয়ার গেছে খুলি প্রশ্নটি কবির। কুহেলি শব্দের অর্থ কী? কুহেলি শব্দের অর্থ কুয়াশা। 8 নং প্রশ্ন, কবিভক্ত কবির কাছে কি শোনার মিনতি করে? কবিভক্ত কবির কাছে বসন্ত বন্দনা শোনার মিনতি করে। তাহারই পরে মনে কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তরটি হবে মাসিক মোহাম্মদী। পুষ্পরতী শব্দটির অর্থ কী? ফুলের বন্দনা বা নিবেদন। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি কার কথা বলা হয়েছে? এখানে কবির কথা বলা হয়েছে। কবি সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন? 1999 সালে। তাহারই পরে মনে কবিতায় কবির নীরবতার কারণ কি? কবির নীরবতার কারণ প্রিয়জনের মৃত্যু। পাথার শব্দের অর্থ কী? পাথার শব্দের অর্থ সমুদ্র। তারপরে রয়েছে অনুধাবনমূলক প্রশ্নোত্তর তাহারই পরে মনে কবিতা থেকে। ঢাকা বোর্ড 2023, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। কিভাবে? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে কবি বসন্তের আগমনকে অভিমান করে অবহেলা করেছেন। বসন্ত প্রকৃতির সৌন্দর্য সবাইকে স্পর্শ করতে পারলেও কবি মনকে তা ছুঁতে পারেনি, কারণ কবির মনে শীতের রিক্ততা বিরাজ করছে। আর তাই বসন্তকে বারণ না করার কারণে কবি ভক্তের মতে বসন্তের আগমন বৃথা হয়েছে। চট্টগ্রাম 23, এ বসন্তে কবির পুষ্প সাজ না থাকার কারণ কি? উত্তর, এ বসন্তে কবির পুষ্প সাজ না থাকার কারণ কবির মন জুড়ে আছে শীতের রিক্ততা ও বিষণ্ণতার ছবি। শীতের করুণ বিদায়কে কবি কোনোভাবেই ভুলতে পারছেন না, কারণ এ শীতেই তিনি তার প্রিয়জনকে হারিয়েছেন। তাই তার মনকে বসন্তের সৌন্দর্য স্পর্শ করতে পারেনি এবং তার পুষ্পসজ্জা নেই। প্রশ্ন নং 3, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। কবির এই উদাসীনতার প্রকৃত কারণ কি? যেটা এসেছিল কুমিল্লা বোর্ডে 23 সালে। কবির এই উদাসীনতার প্রকৃত কারণ প্রিয়জন হারানোর বেদনা। শীতের রিক্ততা চলে গিয়ে বসন্তের আগমন ঘটলেও কবির সেদিকে মনোযোগ নেই। বসন্তের আগমনের খবর তিনি রাখেননি। শীতের করুণ বিদায়কে কবি মেনে নিতে পারেননি, কারণ এ সময় তিনি তার প্রিয়জনকে হারিয়েছেন। আর তাই বসন্তের প্রতি কবির এ উদাসীনতা। প্রশ্ন নং 4, যা বরিশাল বোর্ড 23-এ আসছিল। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল কবিতাংশে কি বোঝাতে চেয়েছেন কবি? উত্তর হবে কবিতাংশে কবি বসন্তের আগমনের ঘটনা ঘটেছে, বসন্তের আগমন ঘটেছে কিনা সেটা বোঝাতে চেয়েছেন। বসন্তের আগমনে বাতাবি লেবুর ফুল ও আমের মুকুলের গন্ধে দক্ষিণা বাতাস চারদিকে সুগন্ধে ভরে তোলে, কিন্তু উদাসীন কবি এদিকে খেয়াল রাখেননি। তাই তিনি বসন্তের আগমন হয়েছে কিনা তা এবং প্রকৃতিতে আর লক্ষণ দেখা দিয়েছে কিনা তার ভক্তের কাছে তিনি সেটা জানতে চেয়েছেন। প্রশ্ন নং 5, বসন্ত বন্দনা তব কণ্ঠ শুনি এ মোর মিনতি চরণটি ব্যাখ্যা করো। উত্তর, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি চরণটি কবিভক্ত কবিকে উদ্দেশ্য করে বলেছেন। কবিভক্ত কাকে উদ্দেশ্য করে বলেছেন? কবিভক্ত কবিকে উদ্দেশ্য করে বলেছেন। প্রকৃতিতে বসন্তের আগমন হওয়া সত্ত্বেও কবি উদাসীন। প্রিয়জন হারানোর বেদনায় তিনি শোকাচ্ছন্ন। বসন্ত বন্দনায় কাব্য রচনায় কবির মন নেই। তাই উদাসীন কবিকে সচেতন করতে কবিভক্ত তাকে কাব্য রচনা করতে কাকুতি মিনতি করেছেন। প্রশ্ন নং 6, যা বিভিন্ন বোর্ডে এসেছে। কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী এই উক্তিটি বুঝিয়ে লেখো। উক্তিটি দ্বারা কবি শীতকে এখানে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন, যে সন্ন্যাসী কুয়াশার চাদর পরিধান করে আছে। কবি মূলত রূপক অর্থে এই চরণটি ব্যবহার করেছেন। শীত যেন সর্বরিক্ত সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর গায়ে পুত্রপুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে। মূলত কবির প্রথম স্বামী ও কাব্য সাধনার প্রেরণা পুরুষের আকস্মিক মৃত্যুতে কবির অন্তরে সেই বিষণ্ণতা জাগে। তারই প্রকাশ ঘটেছে এই পঙ্ক্তিতে। প্রশ্ন নং 7,
বিশ্ব প্রকৃতিতে বসন্তের আগমনে কবি এত উদাসীন কেন? ব্যাখ্যা করো। বিশ্ব প্রকৃতিতে বসন্তের আগমনে কবি এত উদাসীন কারণ প্রকৃতিতে বসন্ত এলেও তিনি প্রিয়জন হারানোর বেদনায় সেটা ভুলতে পারছেন না। প্রিয়জন হারানোর বেদনা ভুলতে পারছেন না। কবির মন জুড়ে রয়েছে প্রিয়জন হারানোর বেদনা ও বিষণ্ণতার ছবি। তাই বিশ্ব প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও কবি উদাসীন। স্বামীর আকস্মিক মৃত্যু তার কণ্ঠকে নীরব করে রেখেছে। প্রশ্ন নং 8, তাহারই পরে মনে কবিতাটি নাটকীয় গুণাবলী সম্পন্ন কবিতা বলা হয় কেন? উত্তর হবে, কবি ও কবিভক্তের মধ্যে সংলাপের মাধ্যমে তাহারই পরে মনে কবিতাটি রচিত হয়েছে বলে একে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয়। নাটক রচিত হয় এর চরিত্রগুলোর মধ্যে সংলাপ রচনার মধ্য দিয়ে। পাত্রপাত্রীর সংলাপের উপর ভর করেই একটি নাটকের কাহিনী গড়ে ওঠে। তাহারই পরে মনে কবিতাতেও বসন্তের আগমন এবং কবির কবিতা রচনা করে তাকে বরণ করার প্রসঙ্গটি কবিভক্তের মধ্যে সংলাপ রচিত হয়েছে। তাদের কথোপকথনের মধ্য দিয়েই এখানে আমরা কবির হৃদয় বেদনা উপলব্ধি করতে পারি। এই সংলাপ নির্ভরতার কারণে কবিতাটিকে নাটকীয় গুণাবলী সম্পন্ন কবিতা বলা হয়েছে। প্রশ্ন নং 9, যা দিনাজপুর বোর্ড 2022 সালে এসেছে। কহিল সে কাছে সরে আসি, পংক্তিটি ব্যাখ্যা করো। প্রশ্নোক্ত চরণটি দ্বারা কবি তার ভক্তের কাছে মনোবেদনা প্রকাশের প্রারম্ভিক অবস্থাকে বুঝিয়েছেন। মানুষ তার গভীর মর্মবেদনা প্রকাশের জন্য নিচু স্বরে কথা বলে থাকে, এজন্য কাছাকাছি না হলে মনের কথা প্রকাশ করা যায় না। আলোচ্য চরণটিতে কবি তার ভক্তের কাছে গিয়ে তার বসন্ত বিমুখতার কারণ ব্যাখ্যা করতে চান। প্রিয়জন বিয়োগের কারণে যে তার এই বসন্ত বিমুখতা কবিভক্তকে সেই বোঝাতেই কবি তার কাছে সরে আসেন। প্রশ্ন নম্বর 10, পুষ্পশূন্য দিগন্তের পথে বলতে কী বোঝানো হয়েছে? উক্তিটি দ্বারা শীতের রিক্ততার রূপ বোঝানো হয়েছে। শীতকালে গাছের পাতা যেমন ঝরে যায়, গাছ হয় ফুলহীন, প্রকৃতি রুক্ষ মূর্তি ধারণ করে। শীতের এই রিক্ততাকে অতিক্রম করে বসন্তের আগমনে প্রকৃতি ফুলেল সাজে সজ্জিত হলেও কবির মন জুড়ে রয়েছে শীতের রিক্ততার ছবি। এর কারণ ছিল প্রিয়জন হারানোর বেদনা, আর এই প্রিয়জন হারানোর বেদনাকে তিনি প্রকাশ করেছেন সর্বরিক্ত সন্ন্যাসীর মতো শীতের কুয়াশার চাদর গায়ে দিয়ে পুত্র পুষ্পশূন্য দিগন্তের পথে চলে যাওয়ার সাথে সাথে। প্রশ্ন 11, কোথা তব নব পুষ্পসাজ উক্তিটি বুঝিয়ে লেখো। উক্তিটির মাধ্যমে বসন্তের প্রতি কবির উদাসীনতার দিকটি ফুটে ওঠে। বসন্তের আগমনে বাতাবি লেবুর ফুল ও আমের মুকুলের মতো নানা ফুলের সুগন্ধে প্রকৃতি ভরে যায়। নবপুষ্প সাজে প্রকৃতি সজ্জিত হয়, কিন্তু প্রকৃতির এরূপ রসের কোনো খবর যেমন কবি রাখেননি, তেমনি তিনি নিজেও ফুলের অলঙ্কারে সাজেননি, নতুন ফুলে ঘর সাজাননি। বসন্তের প্রতি কবির এই উদাসীনতা লক্ষ্য করেই কবিভক্ত উক্তিটি করেছে। প্রশ্ন নং 12, যশোর বোর্ড 19, কবিতায় কবির ব্যক্তি জীবন কীভাবে ধরা পড়েছে? কবির প্রিয়জন হারানোর বিয়োগ ব্যথা প্রকাশের মাধ্যমে কবিতায় কবির ব্যক্তিজীবন ধরা পড়েছে। কবি সুফিয়া কামালের সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামীর আকস্মিক মৃত্যুতে তার জীবনে নেমে আসে রিক্ততার হাহাকার। তাই বসন্তের রূপরস গন্ধ তার শোকাচ্ছন্ন হৃদয়কে স্পর্শ করতে পারে না। বসন্তের অপরূপ সৌন্দর্য তার মনে আনন্দের শিহরণ জাগাতে পারে না। তার এই শোকাচ্ছন্ন হৃদয়ের প্রকাশের মাধ্যমেই কবিতাটিতে তার ব্যক্তিজীবন ধরা পড়েছে। 13 নং প্রশ্নে বলা হয়েছে, সে ভুলেনি তো এসেছে তা ফাগুনে সরিয়া। উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। কবি বন্দনা গান রচনা করে বসন্তকে বরণ করে না নিলেও ফাল্গুন আসার সাথে সাথে যে প্রকৃতিতে বসন্ত এসেছে পংক্তিটি দ্বারা এই বিষয়টি বোঝানো হয়েছে। কবির ব্যক্তিজীবনের সুখ দুঃখের অনুভূতি প্রকৃতির চিরন্তন নিয়মের মাঝে কোনো পরিবর্তন আনতে পারে না। তাই কবিভক্ত যখন কবির কাছে অনুযোগ করেন যে কেন তিনি বন্দনা গীতি রচনা করে বসন্তকে বরণ করে নিচ্ছেন না, তখন কবিতাকে স্মরণ করিয়ে দেন যে তিনি বরণ করে না নিলেও প্রকৃতিতে বসন্ত ঠিকই এসেছে, প্রকৃতির চিরন্তন নিয়মের মাঝে কোনো ব্যত্যয় ঘটেনি।